আজকে আমি বানিয়েছি কলার মোচা, সাথে কিন্তু কুমড়ো পাতা দিয়ে দারুণ একটি রেসিপি, একদমই নতুনত্ব। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কলার মোচার রেসিপি করলে কিন্তু কলার মোচাটা পরিষ্কার করার জন্য একটা সময়ের প্রয়োজন হয়। তো আমি হাতে সময় নিয়ে কলার মোচাটাকে পরিষ্কার করতে বসে পড়েছি। শীতের দিনে রৌদ্রের মধ্যে বসে বসে কিন্তু কলার মোচাটা পরিষ্কার করতে বেশ ভালো লাগছিল। তো এখানে আমি কলার মোচাটা প্রায় পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ কলার মোচাটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এগুলোকে কিন্তু ভালো করে আগে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। কলার মোচাটা যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু এই রেসিপিটা করতে অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি এটাকে আগে কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিলে এটা সেদ্ধটাও বেশ ভালো হয় আর অনেক তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে আসে। এদিকে আমার কলার মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝটপট করে কয়েকটা কুমড়ো পাতা তুলে নিচ্ছি। যেহেতু কলার মোচাটা পাতুরি স্টাইলে করব, সেজন্য কিন্তু কুমড়ো পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। আর একটুখানি কচি দেখে কুমড়ো পাতাগুলো নিয়ে নিতে হবে। তো এখানে আমি বেশ কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। এবার চলুন ঝটপট করে পাতাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। পাতাগুলো একদম ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে প্রেসার কুকারের ঢাকনাটাও ছেড়ে দিয়েছে। আর দেখুন, এগুলো কিন্তু অনেক ভালো সেদ্ধ হয়ে গেছে। এদিকে কিন্তু প্রেসার কুকার থেকে নামিয়েই আমি ভালো করে মোচাটাকে বেটে নিয়েছি। তো প্রথমে আমি মোচাটাকে একটু ভালো করে ভেজে নেব, সেজন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। এবার কিন্তু এর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দেব। তবে পাঁচফোড়নের মধ্যে একটুখানি কালো জিরের পরিমাণটা বেশি দিয়েছি। এরপর কুচো করে রাখা লঙ্কাটাকে দিয়ে নিলাম। ভালো করে এবার লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। তারপর কিন্তু বেটে রাখা মোচাটা দিয়ে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মোচাটাকে দিয়ে দিচ্ছি। মোচাটাকে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে থাকবো। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে নেব। তারপর কিন্তু ভালো করে মোচাটাকে ভেজে নিতে থাকবো। এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটাও আপনারা দিতে পারেন, তবে নিরামিষ মোচাটা খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য এর মধ্যে আমি পেঁয়াজ রসুনটা আর দিলাম না। আমি মোচাটাকে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিয়েছি। এবার মোচাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে মোচাটা ভালো করে একটুখানি ঠান্ডা হতে থাকুক। তারপর কিন্তু আমি কুমড়ো পাতার মধ্যে মোচাটাকে পাতুরি মতো করে দিয়ে নেব। মোচাটা একদম ভালো করে ঠান্ডা হয়ে এসেছে। আর এদিকে আমি কুমড়ো পাতাটাকে কিন্তু একদম রেডি করে নিয়েছি। এবার কুমড়ো পাতার মধ্যে এরকম 2 চামচ পরিমাণ করে মোচাটাকে দিয়ে নেব। তারপর এটাকে চারপাশ থেকে ভালো করে কভার করে দেব। আপনারা চাইলে কিন্তু একটা কুমড়ো পাতা দিয়েই ভালো করে। এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি আর এখানে তেলটাও কিন্তু দিয়ে নিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে আসুক, তারপর কিন্তু একটা একটা করে পাতুরি আমি এর মধ্যে দিয়ে নেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পাতুরি আমি এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। সবগুলো পাতুরি একসাথে দেব না, 3 থেকে 4টের মতো করে পাতুরি আমি এর মধ্যে দিয়ে নেব। তারপর আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে। পাতুরিগুলো 2 পিঠ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি পাতুরিগুলোকেও একই রকমভাবেই আমি ভেজে তুলে নেব। আপনারাও কিন্তু বাড়িতে এই মোচার পাতুরিটা বানাতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন।